স্বৈরাচার হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও 2 মামলায় রিমান্ডে নেওয়া হলো। বুধবার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। এ সময় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানার 2টি বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তার 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় সালমান এফ রহমানের রিমান্ড বাতিল চান তার আইনজীবী। পরে শুনানি শেষে তাকে দোহার থানার মামলায় 3 দিন ও নবাবগঞ্জ থানার মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি, কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী সহ বাকি আসামিদের দুপুর নাগাদ আদালতে আনার কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কোন কোন মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে দেওয়া হয়েছে? আজ আর কতজনকে আদালতে আনা হতে পারে, কি জানতে পেরেছেন আপনি? জি, যেমনটি বলছিলেন আসলে আমরা এই মুহূর্তে সিএমএম কোর্টে এখানে অবস্থান করছি এবং এখানে সকাল থেকে যে এখন পর্যন্ত যে তথ্য সে অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং আমরা দেখেছি তাকে 2টি মামলায় সেখানে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। অর্থাৎ সেখানে 2টি মামলার মধ্যে একটি হচ্ছে দোহার এবং আরেকটি মামলা হচ্ছে নবাবগঞ্জের মামলা ছিল। এগুলো 2টি আসলে একটি ছিল ভাঙচুর এবং পোড়ানো মামলা ছিল এবং তার প্রেক্ষিতে আমরা বিস্ফোরণ মামলা দেখেছি। এই মামলাগুলোর প্রেক্ষিতে তাদের যে পুলিশ যারা আছেন তারা 7 দিন করে রিমান্ড চেয়েছেন এবং 7 দিনের রিমান্ডে আমরা পরবর্তীতে দেখেছি যে সেখানে তাদেরকে 3 দিন এবং পরবর্তীতে 4 দিনের 3 দিন এবং একটি মামলা 3 দিন, আরেকটি মামলা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো এখন পর্যন্ত যে তথ্য আমরা কিছুক্ষণ আগে জেনেছি, এখানে যে অন্যান্য যে আসামিরা রয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যে কামাল নাসের চৌধুরী, তাকে আনা হবে এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, সাবেক এমপি এবং ফুটবলার আব্দুল সালাম মুর্শিদি, সাবেক ক্রীড়া সচিব মেজবাউদ্দিন এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে আনা হবে এবং আর এখন পর্যন্ত কাউকে আনা হয়নি। আর একটা বিষয় যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা আর একটা তথ্য পেয়েছি, সেখানে 14 বছর আগে পল্টন থানার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ একটি ময়লার গাড়ি পোড়ানোর মামলায় তাদেরকে সেখানে দীর্ঘদিন ধরে এই মামলাটি আসলে ঝুলেছিল এবং সেখানে পরবর্তীতে আজকে সেই মামলাটি খালাস করা হয়েছে। সেই মামলায় মোট 9 জন আসামি ছিল। 9 জন আসামির মধ্যে একজন মারা যাওয়ায় বাকি 8 জনকে খালাস দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে যে মির্জা ফখরুল ইসলামের আইনজীবী তিনি সেই বিষয়টি জানিয়েছেন। তো এখন পর্যন্ত আদালতের যে অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে সে অনুযায়ী তাদেরকে দুপুর নাগাদ আনা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে জানিয়ে রাখি, গ্রেপ্তারকৃত যারা আছেন তাদেরকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি কার্যালয় থেকে এখানে যে আদালতের যে রায়গুলো হচ্ছে সেগুলো প্রেক্ষিতে তাদেরকে আদালত থেকে যখনই তাদেরকে ডাকা হবে তখনই তাদেরকে ডিবি কার্যালয় থেকে প্রেরণ করা হবে এবং তারপরে তাদেরকে আদালতে নিয়ে আসা হবে বলে এখানকার আইনজীবী, এখানকার আদালত থেকে আমরা তথ্য পেয়েছি। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেখানে আমরা এখানে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং সেই ক্ষেত্রে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মূলত গতকাল রাতে আমরা দেখেছি বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতে নিয়ে আসা হবে। তো এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ।